হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমরা দেখা করব আমাদের নতুন প্রোগ্রামিং বন্ধু স্ক্র্যাচের সঙ্গে। এখানে আমরা খেলতে খেলতে কোড শেখার মজা নিতে পারি। চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। আমি ফায়ারফক্সে এখন আমি টাইপ করব স্ক্র্যাচ ডট এমআইটি ডট ইডিইউ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি একটা ইন্টারফেস চলে এসেছে। ঠিক, তোমরা এখানে চাইলে কি করতে পারো, গেস্ট হিসেবেও শুরু করতে পারো অথবা একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে রাখতে পারো। আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। তো শুরুতেই আমরা এখন যাব হচ্ছে ক্রিয়েট। এখানে তোমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছ, ক্রিয়েট, এক্সপ্লোর, আইডিয়াস, অ্যাবাউট। আমরা স্টার্টিংটা করব ক্রিয়েটে ক্লিক করে। ওকে, তো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটি নতুন প্রজেক্ট ওপেন হবে। এরপর আমরা কি করব দেখো, এটাই হচ্ছে বেসিক্যালি ইন্টারফেসটা, যেখানে আমরা স্ক্র্যাচে কোড করব এবং কোড করলে সেটা যখন আমরা রান করব তাহলে আমাদের কোডটা রান হওয়ার পর আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোড, কাস্টিউমস, সাউন্ডস, এটসেট্রা বিভিন্ন আইকন আছে। তো আমরা এখানে বেসিক্যালি স্ক্র্যাচে ৩টি গুরুত্বপূর্ণ প্লেস আমরা দেখতে পাবো। প্রথমত দেখো বাম পাশে যে কোডের যে ব্লকগুলো আছে, ব্লকগুলো দিয়ে আমরা কি করব, মাঝে এখানে আমরা স্ক্রিপ্ট তৈরি করব। তো এখানে বিভিন্ন ব্লক আছে, যেমন মোশনের ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে। এরপর লুকস, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনালিটিস আছে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এরপর হচ্ছে মাঝে যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা স্ক্রিপ্ট লিখবো, যেটাকে আমরা কোড বলে থাকি। আর ডান দিকে যে স্পেসটা, এটাকে বলা হচ্ছে আমাদের স্টেজ। স্টেজ হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা লিখবো, ইনস্ট্রাকশন গুলো আমরা দিব ইন্টারফেসকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে আমাদেরকে কি আউটপুট দেখাবে সেটা আমরা এই স্টেজে গিয়ে দেখতে পাবো। ওকে, তো এখানে বাই ডিফল্ট তোমরা একটা ক্যাট দেখতে পাচ্ছ। এটাকে বলা হচ্ছে স্প্রাইট। স্প্রাইট দ্যাট মিনস কোন একটা অবজেক্ট, কোন একটা এলিমেন্ট। ওকে, এটা চাইলে এখানে বাই ডিফল্ট আরো কিছু অবজেক্ট আছে। তোমরা চাইলে এগুলো তোমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নিতে পারো, সিলেক্ট করতে পারো। তো আমি প্রথমে যে বাই ডিফল্ট যে ক্যাটের ছবিটা দেওয়া আছে স্প্রাইট হিসেবে, আমি সেটা দিয়ে তোমাদেরকে আজকে ফার্স্ট প্রোগ্রামটা করে দেখাবো। ওকে, তো ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে আমরা এখানে যে তোমরা বিড়ালটি দেখতে পাচ্ছ, এই বিড়ালটাকে আমরা মুভ করব। তো মুভ করব কিভাবে, চলো আমরা যাই কিভাবে আমরা করব। প্রথমে আমি ইভেন্টস এ যাচ্ছি। ওকে, তো ইভেন্টস এ এখানে একটি গ্রিন কালার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমি যেটা করব, এখান থেকে মাউসটা প্রেস করে এখানে নিয়ে আসব। ওকে, কোডিং এর স্পেসটাতে আমি নিয়ে আসবো, মাঝের জায়গাটাতে স্ক্রিপ্টে। সো আমাদের একটা স্ক্রিপ্ট হয়ে গেল। এরপর আমরা যেটা করব, মোশনে যাব আমরা। মোশনে গিয়ে মোশনে গিয়ে আমরা মুভ করতে যেহেতু চাচ্ছি ক্যাটকে, তাহলে আমরা 10 স্টেপস পর্যন্ত আমরা এখানে মুভ করব। মুভ করতে হলে আমি এখানে 10 এখানে আনলাম। তোমরা চাইলে স্টেপটা নিজের মতো করে এডিট করতে পারো। যেমন আমি যদি এটা 15 দিয়ে দিতে চাই, তাহলে সেটাও দেয়া যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো স্টেপ দিয়ে এখানে ব্লক সাজাতে পারো। এরপর আমরা যেটা করব, যে এই স্প্রাইটটা আসলেই কাজ করছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? আমরা চাইলে এখানে রান অপশনে গিয়েও আমরা করতে পারি। ওকে? অথবা আমরা এখানে যদি ক্লিক করি সেটাও হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার যে স্প্রাইটটা, যতবার আমি ক্লিক করছি যতবার আমি ক্লিক করছি ততবার কিন্তু আমার ক্যাটটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং 15 স্টেপ কিভাবে কাউন্ট করা হয়েছে সেটা আমি পরের স্লাইড গুলোতে দেখাবো, কিভাবে অ্যাক্সিস বাই অ্যাক্সিস সে কিভাবে এটা মুভ হচ্ছে 15 স্টেপ।
ওকে? এরপর তুমি চাইলে স্প্রাইট তো চেঞ্জ করতে পারো। আবার আমরা চাইলে কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে হলে আমরা এখানে কোথায় যেতে হবে আমাদের? ব্যাকড্রপ এ যেতে হবে। ওকে? ব্যাকড্রপ। ব্যাকড্রপ এ গিয়ে যখন আমি এটা ক্লিক করব, এখানে অনেক ধরনের ইমেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ ধরে নিলাম আমি এটা যদি ক্লিক করি, এই যে দেখো, এখানে কি হলো? এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম এবং সেই ব্যাকগ্রাউন্ডে আমি ইচ্ছে মতো আমার যে স্প্রাইট দেওয়া আছে, ক্যাড এর স্প্রাইট, এটাকে আমি প্লেস করে দিলাম। ওকে? দ্যাট মিনস তোমরা তোমাদের নিজের মতো করে স্টেজটাকে সাজাতে পারো। তোমরা যদি নিজের কোনো ছবি থাকে, সেই ছবিটা চাইলে এখানে তোমরা দিয়ে দিতে পারো। ওকে? তো এখন দেখো, বিষয়টা অনেক মজার। যদি আমি ব্যাকড্রপ না দিই, তাহলে জাস্ট একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল। আর ব্যাকড্রপ সিলেক্ট করে যখন আমি দিয়ে দিলাম, তো জিনিসটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। মনে হচ্ছে একটা রুমের ভেতর একটা বিড়াল চলে এসেছে। বিষয়টা অনেক মজার না? আচ্ছা। তো তোমরা যদি এটা বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা টাস্ক তোমাদেরকে বলছি, যেটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। যেমন এখানে তোমরা তোমাদের পছন্দ মতো একটি স্প্রাইট নিতে পারো এবং সে স্প্রাইটকে তোমরা তোমাদের নিজেদের মতো করে বিভিন্ন স্টেপ দিয়ে কোডটাকে সাজাতে পারো। এরপর যদি তুমি গ্রিন কালার গ্রিন কালার যে সিম্বলটা, এটা হচ্ছে রান অপশন, এটা দিলে কোডটা রান হবে। অথবা এখানে ক্লিক করলো কোডটা তুমি রান করতে পারো। ওকে? তো এর পরের পর্বে আমরা আরেকটা গেম বানাবো, যেখানে আমরা স্প্রাইটকে দেখতে পাবো সে অনেক দৌড়াতে পারবে অনেক। ওকে? এবং দৌড়ানোর সাথে সাথে তার স্কোর বাড়বে। এবং এমনও হতে পারে যে ক্যাট কিছু কোনো একটা সাউন্ড করতে পারে, কিছু বলতে পারে। সেটা হতে পারে তোমার নাম, অথবা ক্যাট যেভাবে ডাকে মিয়াও, মিয়াও করে ডাক দিতে পারবে। সো এখন আমি যা বললাম সেগুলো যদি দেখতে হয়, অবশ্যই কি কাজ করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আহ, পরবর্তী যে লেকচার বা পরবর্তী যে কোডগুলো, পরবর্তী যে গেম সিকোয়েন্স গুলো আমি সাজাতে চাচ্ছি, সেগুলো যেন তোমাদের মিস না হয়। তাহলে বন্ধুরা, সবাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থেকো। তাহলে ইনশাল্লাহ পরের পর্বে আরো মজার কিছু নিয়ে আসবো। আজকে এতটুকুই।